মৃত্যুর দিন গণা শুরু হয়ে গেছে সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার। দুইজনকেই নেওয়া হয়েছে কন্ডেম সেলে। বিচারকের রায় অনুযায়ী অপরাধের সমভাগী হিসেবে ফাঁসির দড়িতে ঝুলতে হবে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না বেগমকে। রায় ঘোষণার পরপরই তাদেরকে সাধারণ হাজতখানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কারাগারে। সবচেয়ে অন্ধকার ও ভয়ঙ্কর অংশ কন্ডেম সেলে শুরু হয়েছে এই দম্পতির মৃত্যুর দিন গণা। কারাগার সূত্রে জানা গিয়েছে সোহেলকে রাখা হয়েছে কেরানীগঞ্জে কারাগারে এবং স্ত্রী স্বপ্না খাতুনকে স্থানান্তর করা হয়েছে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। এই সেলের পরিমাণ মাত্র 6x6 ফুট। অত্যন্ত ছোট এবং সংকীর্ণ এই কক্ষে পৃথিবীর কোনো আলো বাতাস সরাসরি প্রবেশ করতে পারে না। চারিদিকে ইটের দেয়াল আর লোহার বাড়ির শিকের ওপার থেকে দিন আর রাতে পার্থক্য করাটা কঠিন। এই এক টুকরো জায়গার ভেতরে বন্দিতে ঘুমাতে হয়। একসময় মুক্ত বাতাসে ঘুরে বেড়ানো সোহেল আর স্বপ্না এখন এই দম বন্ধ করা ছোট্ট রুমে পার করছেন তাদের জীবনের শেষ দিনগুলো। কারাসূত্রে জানা যায় জেলের ভেতরে কখনো তারা দেয়ালে মাথা ঢুকিয়ে কাঁদছে, আবার কখনো পাথর হয়ে বসে থাকছেন। ছোট্ট ছেলেটির কথা মনে করে বারবার মূর্ছা যাচ্ছেন। মাঝে মাঝে দেয়ালের দিকে তাকিয়ে নিঃশব্দে চোখে জল ফেলছে। কারাগারের অন্ধকার কন্ডেম সেলসে সোহেল ও স্বপ্নার প্রতিটি মুহূর্ত কাটছে চরম মানসিক যন্ত্রণা আর বুক ফাটা হাহাকার। দিন রাত 24 ঘন্টা শুধু মৃত্যুর অপেক্ষা। এই চিন্তা যে কতটা ভয়ঙ্কর তাদের চোখের শূন্যতা বলে দেয়। যে হাত দিয়ে তারা একটি ছোট্ট নিষ্পাপ শিশুকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, আজ সেই হাত দুইটি কন্ডেম সেলে লোহার শিক ধরে মুক্তির আশায় কাঁদছে।